আজকের এপিসোডে এমন এক ইমোশনাল স্টর্ম আসতে চলেছে যা মিঠির পুরো লাইফকে শেক করে দেবে। সোসাইটির ক্রুয়েল রুলস আবারও প্রুফ করবে লাভ আর হিউম্যানিটির চেয়ে কাস্ট আর ট্র্যাডিশন এখানে বেশি পাওয়ারফুল। মিঠির পাস্ট ট্রুথ ধীরে ধীরে সামনে আসতে চলেছে। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় অধারা মাধুরীর বাড়িতে এক সিরিয়াস ডিসকাশন চলছে। কমলিনী ওয়ারিড টোনে বলে, যখন বেবিটা পৃথিবীতে আসবে তখন আমরা কি বলবো? আমরা কি ওকে অরফানেজে রেখে আসব? কমলিনীর কথা শুনে সতেন্দ্র ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করে বলে, অরফানেজ কেন? আমরা নিজেরাই ওকে রাখব। আমরা কি ওকে বড় করতে পারবো না? আমরা কি ইনক্যাপেবল? করছি প্র্যাকটিক্যাল টোনে বলে, হ্যাঁ নতুনদা ঠিক কথাই বলেছে। সবাই যখন জিজ্ঞেস করবে তখন তোমরা বলবে তোমরা একটা বেবি অ্যাডপ্ট করেছ। তোমাদের তো সব ছেলেমেয়ে বড় হয়ে গেছে। একটা হেল্পলেস বেবিকে মানুষ করার দায়িত্ব নেওয়াটা তো একটা নোবেস ডিসিশন। কমলিনী আবার প্যানিক মোডে বলে, সবাই জানলে কি হবে? আজ না হয় আমরা চারজন জানি, কিন্তু কিছুদিন পরেই তো হোল সোসাইটি জেনে যাবে। তাছাড়া এখনই তো মিঠি দরজা বন্ধ করে ঘরে বসে আছে। করছি ইমোশনাল হয়ে বলে, তোমরাই যদি এমন কথা বলো তাহলে কৃষাণু কি ভাববে? প্রতিটা ছেলে তো চায় তার লাভ পিওর হোক, ইনোসেন্ট হোক, তার গায়ে যেন কোনো স্টেইন না থাকে। তাহলে আমরা কি এখনই গিয়ে কৃষাণুকে সব ট্রুথ বলে দেব? একদিন না একদিন সে জানবেই। এত বড় লাই লুকিয়ে রাখা মরালি রাইট না। করছি আরও বলে, এখন কৃষাণু হাসপাতালে আছে, কিন্তু সন্ধ্যায় তো বাড়ি ফিরবেই। তোমরা একবারও ছোট মেয়েটার কথা ভেবেছ? ওর মনের ওপর দিয়ে কি ম্যাসিভ স্টর্ম যাচ্ছে। সে নিজেকে রুমে লক করে রেখেছে। মিঠির ডিসিশন সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমরা চারজন ছাড়া আর কেউ যেন কিচ্ছু না জানে। সিক্রেসি মেনটেন করতেই হবে। সতেন্দ্র ওয়ারিড হয়ে বলে, মিঠি যদি এর মধ্যে কৃষাণুকে ফোন করে সব বলে দেয়? করছি কনফিডেন্টলি বলে, না, এত বড় ট্রুথ সে ফোনে বলবে না, সামনে বসেই বলবে। তাই এখনই আমাদের ওর রুমে যাওয়া উচিত। বাড়িতে তো অনেক গেস্টস আছে, কুকিং চলছে। সবাই যখন প্যান্ডেলে যাবে তখনই আমরা মিঠির সাথে কথা বলবো। আজই ফাইনাল ডিসিশন নিতে হবে, কৃষাণু আসার আগেই। সবাই সাইলেন্ট হয়ে মিঠির ঘরের দিকে এগিয়ে যায়। নেক্সট সিনে ড্রয়িং রুমে কেয়স চলছে। কমলিনীর শাশুড়ি বাবলিকে স্কোল্ড করে বলে, তুই কি বামন ঠাকুরদের ঠিক করে নিমন্ত্রণ করিসনি? কেন এখনও আসছে না? ঘোষাল জেঠুকে কি জানাসনি? বাবলি নার্ভাস হয়ে বলে, আমি গিয়েছিলাম, কিন্তু উনি বাড়িতে ছিলেন না, কোথায় যেন বেরিয়েছিলেন, তাই বুঝতে পারছি না কেন এখনও আসছে না। ঠাম্মি কমলিনীকে বলে, বড় বৌমা, তুমি ঠিক করে ইনভাইট করেছিলে তো? ঘোষাল ঠাকুর খুব খুঁতখুঁতে মানুষ। করছি জাম্প করে বলে, মা, আমি বৌদির সাথে গিয়েছিলাম। আমরা ক্লিয়ারলি বলেছিলাম 5 জন বামনদের জন্য স্পেশাল ভোজ আছে, আপনারা সবাই ইনভাইটেড। এর চেয়ে আর কত ক্লিয়ারলি বলা যায়? বাবিল হাংরি হয়ে বলে, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। ঠাম্মি স্ট্রিক্ট ভয়েসে বলে, না, বামন না খেলে কেউ খেতে পারবে না। ফার্স্ট প্রায়োরিটি বামন ভোজ। পাড়ার কাকিমারা উইসপার করতে থাকে, হয়তো বামনরা আসবে না। ঠিক তখনই কৃষাণু এন্ট্রি নেয়, বলে, কেন আসবে না? কাকিমারা গসিপ টোনে বলে, পাড়ায় সবাই বলছিল ওনারা নাকি আসতে চাননি। এতক্ষণ পরে ঘোষাল পুরোহিত আসে ড্রামাটিক এন্ট্রি দিয়ে, বলে, বৌমা কি সবাইকে ভাত দিয়ে দিয়েছে? মিঠি পোলাইট টোনে বলে, না ঠাকুরমশাই, আমি কাউকেই দিইনি, আপনাদের জন্য ওয়েট করছিলাম। আপনারা এত দেরি করলেন কেন? সবাই সকাল থেকে হাংরি। ঘোষাল ঠাকুরমশাই কোল্ড ভয়েসে বলে, আমাদের ক্ষমা করবেন বৌমা, আমরা আপনাদের বাড়িতে অন্নগ্রহণ করতে পারবো না। সবাই স্টান্ড হয়ে যায়। মিঠি ইমোশনালি ব্রেকডাউন করে কাঁদতে শুরু করে। নেক্সট পার্টে কৃষাণু অ্যাংরি হয়ে বলে, কেন পারবেন না? আপনারা কেন এই বাড়িতে অন্নগ্রহণ করবেন না? মিঠির গায়ে নাকি কাদা লেগেছে? ঘোষাল ঠাকুরমশাই সিরিয়াস টোনে বলে, যেটা তোমাদের কাছে স্মল ম্যাটার সেটা আমাদের কাছে হিউজ ইস্যু। আমরা সব জায়গায় পূজা করে পেট চলাই, আমরা এখানে খেতে পারবো না। আর আমি না খেলে তোমরা আমাকে ফোর্স করতে পারো না। মিঠি হার্ট হয়ে বলে, এটা যদি আপনাদের বাড়ির মেয়ের সাথে হতো তাহলে কি একই কাজ করতেন? ঘোষাল ঠাকুরমশাই বলে, তাহলে আমাকেও সোসাইটি বয়কট করত। ট্রেডিশন আমরা হুট করে চেঞ্জ করতে পারি না। আর তোমরা আজকালকার ছেলেমেয়ে, তোমাদের কথা আমরা ট্রাস্ট করতে পারি না। মিঠি কাঁদতে থাকলে সতেন্দ্র প্রোটেক্টিভ হয়ে বলে, মিঠি তুই কেন কাঁদছিস? তোকে কে কি বলেছে? এতে তোর দোষ কোথায়? কাউকে শুনে কাঁদবি না। ঘোষাল ঠাকুরমশাই বেরিয়ে গেলে কৃষাণু ফিউরিয়াস হয়ে মিঠিকে বলে, তুমি কেন কাঁদছ? আমি বুঝতে পারছি না, এখন তো তোমার ওপর আমার রাগ হচ্ছে। করছি তাকে কাম করে বলে, প্লিজ শান্ত হও কৃষাণু। কৃষাণু অ্যাংরি টোনে বলে, পিসিমণি, কেউ যদি আমার ফিউচার ওয়াইফকে ইনসাল্ট করে আমি সেটা টলারেট করতে পারি না। আমার সামনে আমার স্ত্রীকে অপমান করবে, এটা ইম্পসিবল। মিঠি ব্রোকেন ভয়েসে বলে, বাচ্চা